মুসলমানেরা, সাফাবী সাম্রাজ্যের একজন বড় বাদশা, যেই বাদশার অধিক পরিমাণ সম্পদ থাকার কারণে সাফাবী সাম্রাজ্যের বাদশা বলেন, আমার সুন্দরী কন্যাটাকে আমি বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজ করলাম, অনেক তালাশ করতে চেষ্টা করলাম, কিন্তু আমি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য হাজার চেষ্টা করার পরে আমি আমার কন্যাটারে বিবাহ দিতে পারি নাই। কিন্তু অবশেষে আমার সাফাবী এলাকার ছোট্ট বাড়ির গুহা অঞ্চলের মধ্যে বসবাস করতেন একজন আল্লাহর খাস বান্দা, যার নাম ছিল হযরত মিরদরা আদম রহমতুল্লাহ আলাইহি। হযরত মিরদরা আদম ছিলেন ওই ছোট্ট গুহাওয়ালা ছোট বাড়ির একজন প্রশাসনিক অথবা একবারে নরমাল শ্রেণীর একজন আলেমে দ্বীন। মনে রাখবেন মুসলমান, আমাদের সমাজে পারিবারিক ভাবে, আমাদের সমাজে সামাজিক ভাবে আগে অনেক বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়ি বাড়ি লজিং মাস্টার রাখা হইতো। হযরতে মিরদরা আদম রহমতুল্লাহ আলাইহি তিনি ওই পাহাড়ি গুহা অঞ্চলের ঘরের মধ্যে এলাকার আলেম ছোট মানুষ হিসেবে লজিং মাস্টার রেখেছেন। আর ওই সাফাবীর সম্রাট ডাক দিয়া বলেন, জগতের মানুষ, আমি আমার ওই সুন্দরী রূপবতী কন্যাটাকে ওই সাফাবী এলাকার গুহার ছোট্ট আলেমের কাছে আমি আমার কন্যাটারে বিবাহ দিলাম। এবার ওই ছোট্ট আলেম মিরদরা আদম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন সাফাবী সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলাম, আমার এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো মিরদরা আদম, আপনি যে সাফাবী সম্রাটের সুন্দর কন্যাটাকে বিবাহ করলেন, এমন কোন ক্ষমতার কারণে, এমন কোন পাওয়ারের কারণে, এমন কোন ইজ্জতের কারণে আপনি সম্রাটের সুন্দর রূপসী মেয়েটাকে বিবাহ করতে পারলেন? উনি বলেন, আমার একমাত্র সংযম আত্মমর্যাদা রক্ষা করার কারণে আল্লাহ তাআলা আমার কপালে একজন সম্রাটের কন্যাকে বিবাহ করার ক্ষমতা আমারে দান করেছে। মিরদরা আদম রাহমাতুল্লাহ আলাইহি, এমন কি ক্ষমতা যেটার কারণে তুমি সাফাবী সম্রাটের কন্যাকে বিবাহ করলা? উনি বলেন, একদিন গভীর রজনী হয়ে গেছে, ওই সাফাবী সম্রাট তার সুন্দরী কন্যাকে অন্য রাজ্যের কালো একজন যুবরাজের সঙ্গে বিবাহ দিয়ে দিবে, আর আমি মিরদরা আদম আমার ঘরের মধ্যে কিতাব মুতালা করতেছি, পড়ালেখা করতেছি। এমন টাইমে আমি তাকায় দেখলাম সাফাবী সম্রাটের কন্যাটা দৌড়ায় আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ঘরে যখন প্রবেশ করলো, আমি আমার ঘরের আগুনের মশালের দিকে একবার তাকাই, আর সাফাবী সম্রাটের কন্যার চেহারার দিকে একবার তাকাই। আমি কম্পেয়ার করে দেখলাম সাফাবী সম্রাটের কন্যার চেহারা এত সুন্দর, এত নুরানি, আমার ঘরের মশালের আলো তার চেহারা সৌন্দর্যের কাছে একবারে বৃথা। আমি যখন আমার ঘরে মেয়েটাকে দেখলাম, আমি বললাম, এ সাফাবী সম্রাটের কন্যা, তুমি যে আমার ঘরের মধ্যে এমন ভাবে আগমন করলা, তুমি একজন রূপবতী সুন্দরী মহিলা, তুমি আমার ঘরে প্রবেশ করার কারণে মানুষ আমার মিথ্যা অপবাদ দিবে, মানুষ আমার জানাখোর বলবে, মানুষ আমার নারীর সাথে অবৈধ সম্পর্কে মেলামেশা করনেওয়ালা বলবে। যাও যাও যাও, তুমি বের হয়ে যাও। এবার ওই সাফাবী সম্রাটের মেয়ে আমার একটা হাদিস শোনায়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মিরদরা আদম, আপনি এলাকার একজন বুজুর্গ চাক্ষুষ আলেম, আপনি কি হাদিসের আমল করবেন না? আল্লাহর নবীরা বলেছেন, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। সাফাবী সম্রাটের মেয়ে এই কথা বলার সাথে সাথে মিরদরা আদম ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, তাহলে তুমি আমার ঘরের মধ্যে অবস্থান করো। মেয়েটা ঘরে অবস্থান করে, কিন্তু এত সুন্দরী নারী একটা ঘরের মধ্যে গভীর রজনীতে একটা যুবকের সঙ্গে যদি অবস্থান করে, তার নজর বাজে ভাবে, খারাপ ভাবে মেয়েটার দিকে পড়বে, এটাই স্বাভাবিক কথা। মিরদরা আদম বলেন, জগতের মানুষ, আমার চেহারা, আমার নজর যখন ওই মহিলাটার, ওই মেয়েটার দিকে পড়ল, আমি দেখলাম আমার নফস আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমার নফস আমারে বলতেছে, এ মিরদরা আদম, তুমি এই কন্যাটা শরীর স্পর্শ করো, তুমি যদি তাকে স্পর্শ করতে পারো তাহলে তার সঙ্গে তুমি মেলামেশা করতে পারবা। আমি মিরদরা আদম চিন্তা করতেছি, আমি যদি এই মেয়েটার সাথে মেলামেশা করি, আমার জেনা হবে, আমার গুনাহ হবে। মিরদরা আদম বলে, আমার মন, আমার নফস আমারে বারবার বলে, মেয়েটার সঙ্গে আমি অবৈধ
অবৈধভাবে মেলামেশা করার জন্য, কিন্তু আমি মেয়েটার সঙ্গে অবৈধ মেলামেশা করতে যাই না। তৃতীয়বার আমার মন আমারে বলে ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করার জন্য, কিন্তু আমি আবার আমার অন্তরটাকে বাধা প্রদান করতেছি। এই অন্তর, তুমি তোমার নিজেকে একটু গুটিয়ে ফেলো, তুমি গুনার দিকে তোমার কদমটারে বাড়াইয়া দিও না। এমন টাইমে আমার অন্তরকে যখন শয়তান ধোঁকা দিতে লাগতেছে, আমি তাড়াতাড়ি আমার ঘাট থেকে আমার রুমালটা নিয়া আমি আমার ঘরের মধ্যে বিছিয়ে ফেললাম। মেয়েটা আমার পেছনে, আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইছি গো, আমি নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়লাম, মুরাকাবা করার নিয়তে চক্ষুটা বন্ধ কইরা ইস্তিগফার পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া আমি চক্ষু বন্ধ করলাম আর ডাক দিয়া বললাম, আল্লাহ, গভীর রজনীতে ইলম অর্জন করার সময়, মুরাকাবার সময় তুমি আমারে কোন মুসিবতের মধ্যে ফালাইলা, এমন একটা কন্যারে আমার সামনে দাঁড় করে দিলা, যে কন্যাটা সাফাবী সম্রাটের কন্যা, যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইলে বড় মায়া লাগে, তার সঙ্গে মেলামেশার খায়ের জন্মায়া যায়। আল্লাহ, তুমি আমার এই কঠিন মুসিবত পরীক্ষা থেকে হেফাজত করো। এমন টাইমে হযরতে মির্জার আদমের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এ মির্জার আদম, তুমি তাড়াতাড়ি একটা মোমবাতি জ্বালায়া ওই মোমবাতিটা দিয়া তুমি তোমার সাধন ভোজনটা করো। মির্জার আদম বলেন, আমাদের মুসল্লার ভিতরে আমার মুরাকাবা ভাঙ্গা আমি একটা মোমবাতি জ্বালায়া আমি ওইটার সামনে সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুলিটারে মোমবাতির উপর জ্বালাইলাম। আমার আগুনটা যত জ্বলে আমার চোখের পানি তত বায়া বায়া পড়ে, যত আগুনের মধ্যে আমার আঙ্গুল জ্বলা যায় তত আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার বৃদ্ধাঙ্গুল পুড়ে গেছে, আমি আমার ডান আঙ্গুলি, আমার সাদা আঙ্গুলিটা ওই মোমবাতির উপরে জ্বালাইতে লাগলাম, আগুনে আমার আঙ্গুল পুড়ে যায়। আমার দ্বিতীয় আঙ্গুলটা আমি দিলাম, আমার তৃতীয় আঙ্গুল দিতে দিতে আমার 5টা আঙ্গুলি আমি জ্বালায়া পুরো একবারে ছাই করে দিছি। আমি যখন ছাই করে দিই আমার তো ব্যথা হয় রে, এবার আমি আমার ব্যথার কষ্ট সহ্য করতে যখন পারি না, আমি শুধু আমার অন্তরকে বুঝাই, অন্তর, এই 5টা আঙ্গুল তুমি মাত্র মোমবাতির আগুনের মধ্যে জ্বালাইছো, কিন্তু যদি তুমি এই কন্যাটার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতা, আল্লাহর জাহান্নামের আগুনে তোমার সারা জীবন জ্বলা লাগতো। এ মির্জার আদম, সারা জীবন আগুনে জ্বললে ভালো হইতো নাকি 5টা আঙ্গুল আগুনে জ্বালাইছো এটা তোমার জন্য ভালো হইছে? মির্জার আদম সেজদার ভিতরে যাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, আমার ইজ্জত রক্ষা করেছো। আল্লাহ, আমি ওই কন্যার সাথে মেলামেশা করি নাই, আল্লাহ গো, আমি যেহেতু মেলামেশা করি নাই, আমার ইজ্জত আমি হেফাজত করেছি, তুমি আমি মির্জার আদমরে বাঁচাইবা। সকাল হয়ে গেছে, পুরো এলাকার সব জায়গার মধ্যে তালাশ করতেছে, সাফাবী সম্রাট তার কন্যাকে খুঁজে পায় না। সর্বশেষ মির্জার আদমের ঘরের মধ্যে যখন খুঁজে পাইলেন, ঘরের মধ্য থেকে কন্যাটাকে নিয়ে যাওয়ার পর হযরত মির্জার আদমরে বাদশার সেনাপতিরা ধইরা তার ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়া কই, রে মির্জার আদম, আমার কন্যারে তোমার ঘরে তুমি আটকে রাখলা, তোমাকে এটার জন্য ফাঁসি দেওয়া হবে। উনি কয়, খোদার কসম করে বলি বাদশাহ, আপনার সুন্দরী রূপবতী মাইয়া আমার ঘরের মধ্যে সারা রাত্র ছিল, আমি তার শরীরের দিকে আমার হাত বাড়াইও তাকে ধরি নাই, আমি তার দিকে একবার হাত বাড়াই নাই। বাদশা বলে, তুমি যদি সেটার প্রমাণ দিতে পারো, ওটা কি কসম করে বলি, আমার সুন্দরী রূপবতী মাইয়ারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। মির্জার আদম বলে, এ বাদশা, আপনি আমার ডান বাম হাতের দিকে তাকান, আমার 5টা আঙ্গুল পুড়ে গেছে। বাদশা কয়, কেমনে পুড়লো? বলে, আপনার কন্যার দিকে আমি যদি হাত বাড়াইতাম, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে সারা বছর জ্বালাইতো, আমি আমার হাতটারে আগুনের উপরে দিছি, যখন আমার নফস আমারে তাড়না দিয়া দিয়া গুনাহ করার জন্য আপনার মেয়ের দিকে আমার নজরটা নিত, আমি আপনার মেয়ের দিকে না তাকায়া আমার হাতের আঙ্গুলটার আগুনের মধ্যে দিয়া দিয়া যেন আমার আল্লাহ সারা জীবন আমার জাহান্নামের আগুনে না জ্বালায়। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন এই কথা বললাম, বাদশা সাফাবী সম্রাট সাথে সাথে বিবাহের ইন্তজাম কইরা আমার সঙ্গে তার কন্যারে বিবাহ করে দিছে। জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মির্জার আদম ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো,
আমি শুধু আমার নফসকে সংযম করার কারণে, আমার নফসকে বুঝে রাখার কারণে বাদশার কন্যাকে আমি বিবাহ করলাম, জাহান্নামের আগুন থেকেও বেঁচে গেলাম। এবার আপনারা বলেন, ও কুশবাস, কাদিরিয়া, গাউসিয়া, দরগা শরীফের আমার বাবারা, আমরা যদি রমজান মাসে আজকে জান্নাতের বাগানে বৈশা আমাদের নিজের নফস, আমাদের রূহকে আমরা যদি সংযম করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? ডান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখেরে কান্দাইও না, জাহান্নামের আযাব যদি দেখি তো এই জগৎ জুড়ি, বলে জাহান্নামের আযাব দেখি তো এই জগৎ জুড়ি, পালাইত সকল মানুষ, পালাইত সকল মানুষ, বাড়ি ঘরে রইত না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো, বলেন জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে হাসরের কঠিন দিনে বিচার মাওলার সামনে, বলো হাসরের কঠিন দিনে বিচারের মাওলার সামনে, কি দেখাইবা পুঁজি তোমার নাই তো কিছু আর, বলেন কি দেখাইবা পুঁজি তোমার লাখ লাখ নাই, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, বলেন জাহান্নামের আযাব সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, ও মির্দরাদম, তোমার কাছে জানতে চাই তুমি কেন জাহান্নামের আগুনকে এত ভয় করো? মির্দরাদম ডাক দিয়া কয়, ও বাদশা সাফাবি, আমি কেন জাহান্নামের আগুন রে ভয় করি জানেননি? বলে কেন তুমি জাহান্নামের আগুন রে ভয় করো? ডাক দিয়া কয়, বাদশা গো, আপনি তো জানেন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটা সাকরাতুল মাউতের বিছানার মধ্যে বড় ছটফট কইরা কইরা কাতরায়, মানুষ পানি পায় না, মানুষ কবরের আযাবের কথা স্মরণ কইরা কইরা কাতরায়, আজরাইল তাদের রূহটা বড় কষ্ট দিয়া দিয়া নিয়ে যায়। ও বাদশা গো, মানুষ যখন এমন ভাবে কাতরায়, মানুষ কত কেন এমন ভাবে কাতরায় জানেননি? মানুষ চিন্তা করে তার কবরটা কেমন হবে, মানুষ চিন্তা করবে তার হাসরটা কেমন হবে, মানুষ চিন্তা করে তার ফুলসেরাতটা কেমন হবে। বাদশা সাফাবি ডাক দিয়া কয়, মির্দরাদম, তুমি তাহলে কবরের ব্যাপারে কি চিন্তা করলা? মির্দরাদম ডাক দিয়া কয়, আমি চিন্তা করেছি কবর
কবরে যখন আমি যাব, আমি আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন প্রশ্নের শিকার হয়ে যাব, আমার যখন প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি কোনো জবাব দিতে পারবো কিনা এটা নিয়ে আমি সব সময় আফসোস করি। আমি আবার চিন্তা করি কবর থেকে আমার যখন হাসরের ময়দানে নিব, বাদশা সাফাবি, ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে নামাজিরাও যাবে, হাসরের ময়দানে রোজাদাররাও যাবে, হাসরের ময়দানে বেরোজদার যাবে, হাসরের ময়দানে রোজাদার যাবে, নামাজি বেনামাজি সবাই হাসরের ময়দানে যাবে। আপনি কি জানেন হাসরের ময়দানটা কেমন কঠিন হবে? বাদশা সাফাবি ডাক দিয়া কয়, এমির ধরাধম কেমন হবে তুমি একবার আমারে বলো না। উনি বলেন হাসরের ময়দানে মা সন্তান ছেলে মেয়ে সবাই উলঙ্গ অবস্থায়, কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না, সবাই হাসরের ময়দানে একবার উলঙ্গ অবস্থায় যাবে। হাসরের ময়দানটার নিচটা হবে একবারে তামার, আগুন ধাউ ধাউ করে একবার উত্তপ্ত গরম হবে। হাসরের ময়দানের মানুষের প্রত্যেকের মাথার 1 বিঘা উপরে সূর্য একটা না দুইটা না 12টা সূর্যের তাপ দিয়ে একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই না, মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, হাসরের ময়দানে ওই মানুষগুলার হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, অনেক মানুষের বুক পর্যন্ত থাকবে, অনেক মানুষ সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ বাদশা সম্রাট সাফাবি, আমি শুধু হাসরের ময়দানের এমন অবস্থার কথা চিন্তা করে করে কান্না করি। জানেননি এমন কষ্ট আমি কেমনে সহ্য করব আমি বলতে পারি না। দুনিয়ার মানুষ শোনো গো, ওই মৃদর আদম ডাক দিয়া কয়ে, জানেননি আমি যখন এই হাসরের ময়দানের কথা চিন্তা করি, আমি চিন্তা করি মানুষ যখন উলঙ্গ অবস্থায় যাবে, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না। হাসরের ময়দানে মানুষগুলা বড় হাহাকার করতে থাকবে। আল্লাহ, হাসরের ময়দানের পরে মানুষগুলারে কোন জায়গায় নিব? আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে মানুষগুলাকে ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য লাগিয়ে দিবে। ফুলসিরাতের পুলটা এত কঠিন হবে গো, একটা চুলের চাইতে চিকন তরবারির চাইতে দাঁড়ানো হবে। মানুষগুলা তার পাটা যখন ফুলসিরাতে রাখবে, গুনাহগার হওয়ার কারণে, বেআমল বেনসিব হওয়ার কারণে, বেরোজগার হওয়ার কারণে, ওই বান্দাটা ফুলসিরাতের উপরে পাটা রাখার সাথে সাথে বান্দাটা ফুলসিরাতের মধ্যে, ফুলসিরাত থেকে কাইতে হাবিয়া নামক জাহান্নামে পড়ে থাকবে। হযরতে মৃদর আদম ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে, আরে একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে থাকবে না রে, ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়া গুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে, বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুম বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুড়াইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই, বান্দা রমজান মাস তোমার আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে তোমার ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই, রমজানে রোজা গুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়ায় দাঁড়ায় খাইছো, এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগা লাগা খাইছো, রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ড গুলা করেছো, এ বান্দা এবার জাহান্নামের
আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়া যুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোয়া যুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে দাও দাও করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো, আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা পড়লাম, আমি পড়তে পড়তে যা দেখলাম তারা তরিকত গ্রহণ করে, এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো, দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই বলো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সাথেতে গো মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরা বাজানা মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরা বাজানা মারা মল নাই। আরে ফিনচান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। আমার মুসলমানেরা শুনো, অন্তরের কান লাগা শুনো, আরেকটা কারগুজারি শোনায়। আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায়, রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায়, কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? এ বাবা শুনো, রমজান মাসে এলাকার গরিব দিকের দিকে নজর না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা, খোদার কসম তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমার মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না। ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা।
কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? সুদের টাকা ঘুষের টাকা খায় মক্কা মদিনা যায় হজ করবে, আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে। এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে। খোদা কি কসম করে বলি রে বাবা, এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলে দেওয়া একই রকম কথা কন্যা ঠিক কিনা? এ বাবা শুনো, ইমাম খামিনি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে, আমার একটা ছাত্র ছিল যার নাম খুজাইমা। ওই খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজাইমা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজাইমা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কার কাছে রাইখা যাব হজ করার জন্য? আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজাইমার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজাইমা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজাইমা কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজাইমা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজাইমা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যা ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজাইমা, তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে, আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে, তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে, আমার দোস্ত কোথায়? বলে, তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন সামদেশে। বলে, আমি সামদেশে রওনা করলাম। খুজাইমা বলে, সামদেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও নাও নাও, খুজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেখে তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলে, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে, আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি, তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায় যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী, তোমার আমানত তোমার বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু, তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে, হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে, কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে, একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়ে কয়, এ খুজাইমা, আমি এত সম্পদ নিতে পারবো না। বলে, কেন রে, কেন নিতে পারবা না? বলে, আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোশবাসের বাবারা, খোশবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক আর অল্প একটু সম্পদের মালিক, আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম?
আজকে কইছে কন্যা একরকম না দুই রকম? দুই তলা বিল্ডিং এর মালিকের হিসাব আর বাড়ির টিনের ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? পাঁচতলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? বলে হুজুর কেমনে দুই রকম একটু বোঝায়া দেন। হুজাইমা ডাক দিয়া কয় দোস্তরে, দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয় আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত তুমি আমার একবার বলো, কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয় একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমরা যে যত সম্পদের মালিক আছি আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই কি নয় বলো? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আইরে জমিদার ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দি, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, ডাকিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি